প্রমাণের পর ও গলাবাজি করতে একমাত্র 49ই পারে। আর সবকিছু ঘুরে ফিরে কেন টিনার সঙ্গে আসছে বলো তো? একজন আমাকে লিখেছে, সৌমিদি তুমি কোথায় কোথায় টিনাকে গুঁজে দাও, গুঁজে কেন দিই? পুরো ব্যাপারটা এদের নিয়ে এত ঝামেলা কেন হচ্ছে জানো তো? এই টিনার জন্যই হচ্ছে। 2 বছর টিনাকে ছোট করে গেছে, সতীত্ব, কেমন মা, এইসব নিয়ে। আজকে তোমরাই বলো, 49 গলাবাজি করছে, তারা 49 গলাবাজি করছে যে তার চুল স্ট্রেট করতে 5,000 টাকা লেগেছে। সত্যি যদি ওর 5,000 টাকা লাগে সেটা নিয়ে তো পরে আসছি। চুল স্ট্রেট করছে একটা মা 5,000 টাকা দিয়ে, আর টিনা তার ওইভাবে রোজগার করা পয়সা 5 লাখ টাকা ছেলেটাকে দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? ওর বাপের চুরি করার দরকার ছিল না। কিন্তু এই জিনিস দেখুন, এত প্রমাণের পর গলাবাজি করতে বোধহয় 49ই পারে। আর বারবার বারবার প্রতি কথায় টিনার কথা কেন উঠে আসছে বলো তো? আমাকে একজন লিখেছে, সৌমিদি তুমি টিনার কথা বলো, বারবার প্রতিটি সিচুয়েশনে টিনার কথা বলো। তার কারণ আছে। এই যে 49, এই যে 63, এরা এতখানি যে নোংরা সেটা প্রমাণিত কেন হচ্ছে? কেন এদের নিয়ে এত মাতামাতি হচ্ছে? কারণ 2 বছর ধরে এরা টিনার সতীত্ব, টিনার মাতৃত্ব বেঁচে গেছে। টিনা আজকে অত কষ্টের টাকা 1,17,000 ওই কিপ্টের বাড়ি থেকে বাঁচিয়েছিল, সেটা ও শ্বশুর বাড়িতে টাইলস বসানোর জন্য স্বামীর হাতে দিয়েছিল। ওইভাবে কষ্ট করে রোজগার করা টাকা তোমার দিয়েছিল কার হাতে? মানে বাচ্চার জন্য জমাবে বলে রেখেছিল। বুঝতে পারছো? প্লাস এর আগেও টিনা পোস্ট অফিসে 5 লাখ টাকা বাচ্চার জন্য জমা করে রেখেছে, এবং সেটা নিয়ে টিনা কোনো ঝামেলা করেনি, সই করে দেবে, সই করে দিয়েছে বা দেবে। কিন্তু 49 কেমন মাসে 5,000 টাকার নাকি চুল স্ট্রেট করিয়েছে না কি বলছি, সেটা আজকে বোস্ট অফ করছে এসে। মানে সেটা গলাবাজি করছে, 5,000 টাকার সে চুল খাড়া করিয়েছে। একটা জিনিস দেখো তো, আর যদি 5,000 টাকা চুল খাড়া করতে লাগে, তাহলে সে মা বাপের জন্য লোকের পিন্ডি চটকাতে, বিশেষ করে টিনাকে নোংরা করতে কেন আসে? সে টিনাকে নোংরা করতে কেন আসে? তার যদি এত টাকা, 5,000 টাকা চুল স্ট্রেট না করে ওর বাপ মাকে দিতে পারতো। বাপ মার জন্যই নাকি লোকের পিন্ডি চটকে বেড়াচ্ছে, অকাত দেখিয়ে বেড়াচ্ছে, তো বাপ মাকে দিতে পারতো, বাচ্চার পেছনে খরচা করতে পারতো। আমরা মায়েরা যারা, আমরা রোজগার করি, প্লাস হাজব্যান্ডরা দেয়, বুঝতে পারছো তো? সব মিলিয়ে আমরা কি টাকা খরচা করতে পারি না? কিন্তু একটা কিছু কিনতে গেলেই আগে সন্তানের মুখ মনে পড়ে। টিনারও তাই। গত বছর ছেলেটা আসবে জেনেই তোমার রূপোর আংটি, ছেলের বাচ্চা বাচ্চা জামা, ভাবো দিকে মানে এক সময় মনটা খারাপ করে যে টিনা যখন ঘর গোছাবে, ওই বাচ্চার জামাগুলো আশা করে কিনেছিল, ওইগুলো বাই চান্স যদি বেরোয়, মেয়েটার কিরম মনটা ভেঙে যাবে। যাই হোক, ওই সমস্ত জামা টামা এগুলো গুছিয়ে করে তো রেখেছিল। আর এই 49কে দেখো, বাপ মার জন্য লোকে পিন্ডি চটকাতে বসছে, মিথ্যে কথা বলছে, বাপ মাকে রেশনের চাল খাওয়ায়, খাইয়ে নিজে চুল স্ট্রেট করে। 49কে কেন তোমার বড় চ্যানেল নেয়নি বলো তো? বড় চ্যানেল পাত্তা দেয়নি। এই যে 49 63কে এত তেল দিচ্ছে, এবং 49-এর অনেক কিছুই 63 কাছে বন্ধ কি আছে, এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। না হলে এদের যে একজনের প্রতি এত গ্রাজ, আজকে 63 বলবেই বা কেন? 63 ফাঁক তাকালে বলে ফেলেছে, ও জানে না কনফারেন্সের মধ্যে 49 আছে। প্রিয়ার কথাটা ভালো করে শুনেছো তোমরা? প্রিয়া বলছে যে ও আর 49 কথা বলছিল, 63কে কনফারেন্সে নেবে বলেছে। প্রিয়া কিন্তু দুজনের কাছে ক্লিয়ার, যার জন্য 49-এর সঙ্গে এমন কিছু ঘাতের কথা বলছে। বুঝতে পারছো? এরা তো আর বসে তোমার আমার মতো পালং শাকে কি ফরম দিলাম সেই আলোচনা করবে না। এরা তো একজনের পিন্ডি চটকাবে। বুঝতে পারছো? এইবার প্রিয়া তখন 63কেও ইনভলভ করতে চেয়েছে। 63 জানি না 49 ওখানে আছে। 63 এই গ্রুপটার কথা বলে দিয়েছে, যেটাই 49 ছিল না। 49-এর রাগ বুঝছো কেন? এবার 49কে কেন বড় চ্যানেল নেয় না? তোমরা একটা জিনিস দেখো, 49-এর ভিডিওর মধ্যে কালসাপ, এই কালসাপগুলো, কালসাপ কাকে বলছে? প্রিয়াকে নাকি এপু দিদিকে? কাকে বলছে? দোষটা কি কালসাপের? কালসাপকে ও বলে রেখেছে ফোনে কিছু একটা কথা, কালসাপ সেটা প্রকাশ করছে কেন? সেই বলে না, হাগুন্তির দোষ নেই দেখুন তিল লাজ, সেই রকম ব্যাপার। করুন্তির দোষ নেই দেখুন তিল লাজ। তুমি রাস্তায় বসে কিছু একটা করছো, যে দেখছে তার লজ্জা করতে হবে, তাই না? আশ্চর্য কথাবার্তা। তোমরা একটা জিনিস দেখো, আজকে ও বলে রাখছে একজনের সম্বন্ধে, সেটা বলেছে ওর দোষ নেই, কিন্তু ওরা বার করে দিয়েছে এটা তাদের দোষ। ওরা কল রেকর্ডটা ছেড়েছে কেন? আচ্ছা, 63-র একটুখানি চালে কিন্তু ভুল হয়েছে। এই বরানগরের ব্যাপারটা বলে ভুল করে ফেলেছে, কারণ এই ব্যাপারটা প্রমাণিত হয়ে যাবে যে 63 বরানগরে দেখা করতে গেছিল। এই বরানগরের কথাটা বলে ও ভয়ঙ্কর ভাবে ভুল করেছে। আর একটা ভুল হয়েছে, শোনো, আর একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে এখন একটা গ্রুপের মধ্যে সীমাও ঢুকে পড়েছে, বুঝতেই পারছো? সীমাও ঢুকে পড়েছে এদের মধ্যে। আচ্ছা, আমি কি নামটাকে চেঞ্জ করে বলবো আবার আগের মতো? আমার মনে হচ্ছে এবার তাই বলা উচিত। ও যে ঢুকে পড়েছে সেটা তোমরা বুঝতে পারছো, কারণ সীমা ওদিক থেকে সঞ্জয় ভাইয়ের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে পড়েছে। এইবার আমার বক্তব্য যে নিঘাত সঞ্জয় ভাই সত্যি কথা বলছে, না হলে সঞ্জয় ভাইকে আটকাবার এত প্রচেষ্টা কেন?
সঞ্জয় ভাইকে আটকাবার এত প্রচেষ্টা কেন? শুধু মানে 63 এবং 49-এর একজনের কাছে অনেক কিছু মানে কি বলবো বন্ধকি জিনিস রয়েছে, অনেক কিছু রহস্য একজনের কাছে আর একজনের রয়েছে, বাধা রয়েছে। সেটাই শুধু নয়, সঞ্জয় ভাইয়ের কাছে এদের অনেক জিনিস আছে। সীমা কি করতে চাইলো আজকে? সঞ্জয় ভাইকে থ্রেটেন করলো যে কল রেকর্ড ছেড়ে দেবো, তুই আমাকে অনেক কথা বলে রেখেছিস, সেই কল রেকর্ডগুলো ছেড়ে দেবো। কিন্তু সেটা ভাইস ভাষা, তো ওরাও তো নিশ্চয়ই সঞ্জয় ভাইয়ের কাছে অনেক কথা বলে রেখেছে, সে ছাড়বে না, সে ছাড়বে না। আচ্ছা, যার বাপ মায়ের জন্য টাকা রোজগার করতে তোমার লোকের পিন্ডি চটকাতে হয় ওয়াইটিতে এসে, সে 5,000 টাকার চুল স্ট্রেট করছে। কেমন মা? সারা রাত তোমার কলে কথা বলে, সারা রাত কলে কথা বলছে, সে সারাদিন ঘুমোয়, তাহলে তারপরে উঠে নিজের পেছনে অন্তত ঘন্টা দুয়েক টাইম দেয়, তারপর আবার কল শুরু করে। তার মানে এই মহিলা সারা দিন রাত খালি এর সঙ্গে, এই দর্শকের সঙ্গে, ওই দর্শকের সঙ্গে, নিজেদের মধ্যে মাঝরাতে আবার গত 2 বছর ধরে তোমার ওই বাচ্চার বাবার সঙ্গে কনফারেন্স কলে থাকতো। তাহলে এরা বাড়িতে বসে আছে বলেই কি এরা ভালো মা? টিনার জীবনটা দেখো, টিনার জীবনটা ছেলের জন্য স্যাক্রিফাইসে কেটে গেল। বাচ্চাটাকে একটু কোলে নিতে পেলে না, কিন্তু তার জন্য 10 লাখ টাকা দিয়েছে, বুঝতে পারছো? তার জন্য চ্যানেল ফেরত চায়নি। ওই যে মিত্র চ্যানেলটা, ওটা কিন্তু টিনা ইজিলি চাইতে পারতো। অন্তত একটা, তোমরা যে বলছো টিনা কন্টেন্ট করেছে ওই লড়াইটা, তাহলে এই কন্টেন্টের লড়াইও চালিয়ে যেতে পারতো। কিন্তু কন্টেন্টের লড়াই আর কিছু করতে না পারো, মিত্র চ্যানেলটা বন্ধ করিয়ে দিতে পারতো। এগুলো হয়, কিন্তু এগুলো হয় কারণ এই যে দেখো উজ্জ্বল সরকার নাকি উজ্জ্বল না তার বোন কাকে একটা স্ট্রাইক দিয়েছে, কোন একটা রোস্টারকে স্ট্রাইক দিয়েছে। এবার রোস্টারটা কি করে জানো? ভিডিও ক্লিপ ইউজ করে, ফেয়ার ইউজে আসে বোধহয় ওগুলো। ওই মিঠি অফিসিয়াল থেকে মিঠি স্ট্রাইক দিয়েছে। তারপরে তোমার আবার একটু আগে দেখলাম কোন তিথি তুষার বলে একটা চ্যানেল আছে, তারা স্ট্রাইক দিয়েছে। তাহলে টিনা নিজের ভিডিও যেগুলো, সেগুলো স্ট্রাইক দিতে পারতো না এই বেচারামকে? বেচারাম আজকে বলছে আমার কন্টেন্ট, কিন্তু টিনা নিজের মুখ বলে ও স্ট্রাইক দিতে পারতো না? তোমরাই বলে না ওর কন্টেন্ট কি, সে টিনাকেই তো দেখাচ্ছে। টিনা স্ট্রাইক দিতে কি পারতো না? টিনা স্ট্রাইক দেয়নি কেন? বাচ্চাটার জন্য। বুঝতে পারছো? পুরো খেল এই জিনিসটাকেই মানে আজকে বলে না ধর্মের কল বাতাসে নড়ে। দেখো 49 যে বাড়িতে বসে কি কাণ্ড করছে, সেটা আজকে চোখের সামনে লোকের চলে এলো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এত প্রমাণের পরও গলাবাজি। বুঝতে পারছো? আচ্ছা, মানে ভাবতে পারা যায় এত প্রমাণের পরও গলাবাজি। বলছে আমি একটা মিথ্যেবাদী, আমি এইরকম নোংরামো করে বেরিয়েছি, আমি শরীর দেখিয়ে বেরিয়েছি, তা সত্ত্বেও তো আমাকে এই সমস্ত শুদ্ধ দর্শকেরা মেনে নেবে, কারণ আমার বাড়ির লোক আমি যেরকম সেরকম মেনে নিয়েছে। মানে ওর বাড়ির লোক 49 করাটা মেনে নিয়েছে। ওদের বাড়িতে ওইসব চলে, তাহলে কোন স্ট্যান্ডার্ডের বাড়ি, কোন বাড়ির বাচ্চা, সে তো বোঝাই যায়। ওর বাপ মা যে নরকের কীট সেটা বোঝাই যায়। আমার বাবা মাকে কুকুর বলেছিল না, নরকের কীট না হলে এরকম একটা সন্তান হয়, রেখে একদম শিক্ষা দীক্ষা কিছু দেয়নি। আমার বাবা মাকে কুকুর বলেছিল, সুতরাং আমার তো বলা উচিত, আমার কর্তব্য, কারণ আমার মা বাবাকে বলেছে। আমাকে বললে হয়তো ছেড়ে দিতেও পারতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো, এত প্রমাণের পরও গলাবাজি, মানে সেই জায়গার লোকেরা পারে, করেছি বেশ করেছি, সেই রকম ব্যাপারটা। দ্বিতীয় কথা আর একটা জিনিস দেখো, 49 আজকে বলছে যে এই যে মিলির কথাটা যখন উঠেছে, তখন 49 একটা চ্যানেলের করেছিল, কি বলে, অ্যাডভার্টাইজমেন্ট করেছিল স্ট্রবেরি সুযোগ বুঝে নেমে পড়েছে যে এই সময় হাওয়া গরম, এই সময় 49কে চেটে আমি একটুখানি উঠি, কামড়াতে এসছে। এইভাবে দুবার আমাকে যা তা বলেছিল, তা দুবার আমি টের পেয়েছি, তারপর আর ধ্যান দিইনি। তারপর আরো বোধহয় বলেছে ওই 49-এর কমিউনিটিতে দিয়েছিল, ভালো করে জুতিয়ে দাও তো, এই সমস্ত বলে। তো একটা জিনিস তোমরা দেখো, এই যে স্ট্রবেরি এক লাইন পেলাম, সেখানে বলছে মিলির সঙ্গে নাকি দাদা ভাই বোনের সম্পর্ক ছিল, ভাই বোন বলছে মিলির সঙ্গে নাকি দিদি বোনের সম্পর্ক ছিল, মানে দিদি বোনের সম্পর্ক ছিল মিলির সাথে, সেই জন্য 49 মিলির কাছ থেকে 300 টাকা চেয়েছিল। অথচ মিলির ভিডিও থেকে আজকে জানতে পারছি যে 49 নাকি ওকে প্রায় ফোন করে বলতে পার, ফোনে যোগাযোগটা লক্ষ্য করছো, সে ক্রিয়েটার টু ক্রিয়েটার এবং দর্শক টু দর্শক প্লাস দর্শক অ্যান্ড ক্রিয়েটার। পম্পা দাস কি মেহনত দিচ্ছে, আরে বাপরে কি খেলছে, কি ব্যাটিং করছে 49-এর হয়ে, মানে ও আর একটা 49। এইভাবে ওরা টিনার দর্শকদের অপমান করে গেছে না দিনের পর দিন, এখন ওদের অকাজ সামনে চলে এসছে, তো বলার দিন তো এসেইছে। তো যাই হোক, মিলি একটা জায়গায় বলছে 49 ওকে নাকি প্রায় ফোন করে বলতো যে তুমি আমার নাম তোমার ভিডিওতে নেবে না, দিদি ভাই বলে বলবে না, আমার একটা রেপুটেশন হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, আমি অকাত বলি, আমার অকাত খারাপ হয়ে যাচ্ছে, তুমি যদি আমাকে দিদি ভাই বলো তো। অথচ স্ট্রবেরি বলছে 2 বোনের সম্পর্ক ছিল, ওই জন্যে ও 300 টাকা চেয়েছিল। তা এই যে ভিকিরি চোরটা, মানে পয়সা না দিয়ে চেয়ে পয়সা ফেরত দেয় না যে, সে তো চোর। এখন 800 টাকা মারুক আর 8,000 টাকাই মারুক ছোঁড়ে, তাতে কিছু এসে যায় না। আর মিলিও সঙ্গে সঙ্গে নাকি ফেরত দিয়ে দিয়েছে, ও এক্সট্রা টাকা যেটা দিয়েছিল সেটা ফেরত দিয়ে দিয়েছে। ওই বানিতে যাবে কেন ভদ্রলোকের বউ?
বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, যখন নিয়েছে তখন দিলে একটা কথা ছিল। তাছাড়া এই স্ট্রবেরি থেকে ওনাকে প্রচুর টাকা নিয়ে রেখেছে। তাহলে এ আজকে 5,000 টাকার চুল দেখাতে এসছে, 5,000 টাকা চুল দেখাতে এসছে। ওর বান্ধবী নাকি ওর থেকে টাকা নিতই না, এমনি এমনি তো আজকালকার দিনে কেউ করে না। ও আবার তাকে কি দিয়ে রেখেছে, কি খুলে রেখেছে কোথাও। ওর তো ভিডিও আবার সায়ার দড়ি শুনলাম, ও কোন দড়ি খুলে রেখেছে, তার দাম হয়তো 5,000 দিয়েছে। একটা জিনিস দেখো, চুলের পেছনে 5,000, ফোনের পেছনে পুরো রাত, তাহলে এটা কেমন মা? এর থেকে টিনা অনেক ভালো মা নয় কি? আর সঞ্জয় ভাইকে আটকানোর প্রাণপণ প্রচেষ্টা, মানে সঞ্জয় ভাই কে বলা হচ্ছে যে তোর কল রেকর্ড আমরা সযত্নে রেখেছি, সেগুলো ছাড়বো। মানে এদের ব্যবসাটাই হচ্ছে কল রেকর্ড ছাড়া। যখনই ওরা নগ্ন হয়ে যাবে তখন এই কল রেকর্ড ছাড়া ধমকি দেবে। ব্যাপারটা হচ্ছে সঞ্জয় ভাইয়ের কাছেও তো অনেক কল রেকর্ড নিশ্চয়ই গচ্ছিত আছে। আচ্ছা, এখানে ফিরে আসি প্রিয়ার কথায়। প্রিয়া সেদিন রাত্রিবেলা আউটবাস্ট করলো এবং 2023 থেকে যে ওর রাগটা, অবরুদ্ধ রাগ কন্টিনিউ বলে গেছে, প্রচন্ড চাচাচোলা ভাষায়, প্রচন্ড রাগের মাথায় বলছিল। এবং সঞ্জয় ভাই মাঝখানে এরকম করে আঙুল তুলে অনেক কিছু বলতে চাইছিলেন, মানে উনি এক্সপ্লেনেশন দিতে চাইছিলেন। প্রিয়া ধ্যান ট্যান কিছু দেয়নি, বকেই গেছে। কেন? প্রিয়ার এই লড়াইটা হচ্ছে, ওকে দোগলা বাঘ এই ধরনের কিছু বলা হয়েছিল, ঠিক আজকে কাল সাহেব বললো এইভাবে ও লোককে উস্কাবে, এই জন্যই ওকে বড় চ্যানেল নেয়নি। বুঝতে পারছো? পাকা মাথার খেলটাও খেলে না, ও খেলতে জানে, মানে খেলতে জানে খুব ভালো, কিন্তু তারিকাটাও পারে না। ও নোংরামো করতে বসে যায়, একে কালসাপ, ওকে বিষাক্ত, তারপরে একে অমুক তাকে অমুক বলে যাবে। এই মানে পরকীয়া সাপোর্টকারী 63 যে সীমা এবং সীমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিল, এটা তো এখন প্রমাণিত সত্য। এবং সঞ্জয় ভাইকে ঘাঁটিয়েছে, সঞ্জয় ভাই আরো থকে প্রমাণ ওদের দেবে। তার কাছে তো কিছু প্রমাণ আছে, উনি তো ফিল্ডে নেমে খেলেন, বুঝতেই পারছো। এইবার একটা জিনিস দেখো, প্রিয়ার লড়াইটা হচ্ছে দোগলামোর বিরুদ্ধে, পাচে ওকে দোগলা না বলে কেউ। আর এরা দোগলাটাকে বুক ঠুকে বলে যে হ্যাঁ আমি তো দোগলা, আমি তো ধান্দাবাজ, আমি তো টাকা কামাতে এসেছি। মানে কিছুর বিনিময়ে টাকা কামানো যায়। আমরা ভদ্রলোক, এরা ভদ্রলোক। যা কিছুর বিনিময়ে টাকা কামানো যায়, মিথ্যে কথা বলে, দোগলামো করে, ধান্দাবাজি করে। একটা মেয়ে চান করছে, বলে দিল সে একা একা বেড়াতে গেছে, মানে হিন্ট হচ্ছে পরপুরুষের কাছে গেছে। জানছি রাজু ভাইয়া তার ভাই বলে দিচ্ছে, বেচারামের মতো টিনার জাতশত্রু এসে বলছে যে ও ভাই, ওর একটা বাচ্চা আছে, কিন্তু সেই সময় বৌদিবাজের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে, বৌদিবাজ তথ্য দিচ্ছে। না হলে বৌদিবাজ ফোনে অত আদর করে, বুঝতে পারছো তো? তথ্য দিচ্ছে, বৌদিবাস তো টিনাকে নোংরা করতে এসেছিল, তো ও ভাবলো যে সেই সময় বৌদিবাস তথ্য দিচ্ছে, টিনাকে নোংরা না করলে তো সে দেবে না। এরা ভিডিও করেই পার্সোনালি কন্ট্যাক্ট করে, ওরেই পার্সোনালি কন্ট্যাক্ট করে। তো প্রিয়া যে দোগলামোর বিরুদ্ধে লড়াইটা করেছে, তার মানেই তো প্রমাণিত হচ্ছে যে মানুষ এগুলোকে ভালো চোখে দেখে না। প্রিয়াকে আজকে বলেছে মোল্ড করছে, তারপরে বিশ্বাসঘাতক বা এই ধরনের কিছু একটা বলেছে, জল ঢোড়া, যার জন্যই তো প্রিয়া উত্তেজিত হয়ে গেছে। এবং এটা কুতকুত করে বলতে এসছে 63 কুতকুতিয়ে বলে দিয়েছে যে ওই ভিডিওটার জন্য, যেখানে 49 বলছে যে প্রিয়ার সঙ্গে আমার তো কথা হলো কালকেও, তার আগে বিষাক্ত ভিডিও নামিয়ে দিয়েছে। মানে এরা কি পরিমাণ দোগলা এবং ছোট লোক দেখো। বিষাক্ত ভিডিওটা নামিয়ে দিয়েছে, দেবার পর প্রিয়ার সঙ্গে কথা হয়েছে, সেখানে বলছে যে প্রিয়ার সঙ্গে আমার কথা হলো, আমার উপর এত রাগ সে তো বললো না। তখন 63 পাশ থেকে কুতকুত করে বলছে ওই ভিডিওটার জন্য, বলেই চলে গেল অন্য কথা। একটা জিনিস দেখো, 49 মিথ্যে কথা বলে, 49 চরিত্রহীন, এই পরিমাণ ব্যাপারে পরিণত করে দিল 63। কারণ 63 বয়সটা 63 পক্ষে যাচ্ছে। লোকে ভাবছে একটা বয়স্ক মানুষ, সে কি আর এত নোংরা হবে? তো আসল মাস্টার মাইন্ড হচ্ছে 63, কারণ 63 জানে যে 49-এর অকাত নেই। 49 যতই রং ঢং করুক, ইয়ে করতে গিয়ে, মানে কি বলে ওটাকে, কন্টেন্ট ক্রিয়েট করার অকাত নেই। আজকে একটা জিনিস দেখো, আজকে কাল সাপ বললো, তারপরে বললো বাঁধা বাবু, কাকে বললো? বাঁধা বাবু আছে, মানে এই সমস্ত ডায়লগ 49-এর কাছেই পাবে, কারণ ওরাই জানে লালা ঝরছে। মানে 63 লালা তো এমনি কেউ ঝরিয়ে দিল না, ও বোধহয় ওই পরকীয়া সাপোর্ট করতে গিয়ে ওদের কথা শুনে, কিছু গপ্পগাছা শুনে লালাটা ঝরায়, নিজের লালা নিজে ঝরায় বসে, যার জন্য ওই ধরনের কথা বলে। মানে ওর আকার আকৃতি দেখে এবং হাবভঙ্গি দেখে কেউ ধারে কাছে যায় না। প্রমাণিত তো এটাই হয়ে যাচ্ছে। এত নোংরামো করার পর এদের গলাবাজি দেখো ওদের। মানে 63 দুধে দাঁত এখন পড়েছে। ও একদিনে জানলো যে সীমার ওই একজন কেউ আছে, বয়ফ্রেন্ড আছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই বাচ্চার বাবার বাড়িতে সীমা যেত, সুতরাং সীমা অনেক তথ্য নিয়ে আসতো, এবং যার জন্য এরা একটা গ্রুপে ছিল, এরা প্রত্যেকেই ওর সঙ্গে টাচে ছিল। টাচে যদি না থাকে, দেখা সাক্ষাৎ যদি না করে, তাহলে আজকে কিউআর কোডের ব্যাপারটা 63 বলবে কেন যে কিউআর কোড দিয়ে পয়সা নেওয়া যাবে? কিউআর কোডকে সাপোর্ট করেছে, কারণ কি গ্রুপে থাকবে বলে। অনেকেই আছে যারা কিউআর কোডকে সাপোর্ট করেছে, অনেকেই আছে যারা কিউআর কোডে পয়সা দিয়েছে। আজকে শুকে কিউআর কোডের জন্য গ্রিল করা হচ্ছে, শুকে পয়সা অনেক ক্রিয়েটারও দিয়েছে, কারণ ও বড় ক্রিয়েটার, তার পা ধরে ঝুলবে বলে, বুঝতে পারছো তো? যাই হোক, তার মানে এর থেকে প্রমাণিত হয়ে গেল যে সাধারণ মানুষ কিন্তু দোগলামোটা বিরাট বড় কোয়ালিটি হিসেবে মানে না। নোংরারাই দোগলামো করে, মানে বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি, এটা মোটেই কোনো কোয়ালিটি নয়। যখন কোনো দিক থেকেই ডাল গলছে না, তখন এরকম কাণ্ড করা হয়।
সু অনেকদিন আগে একটা ভিডিও করেছিল, সেটা ওই সেফ গেমের উপর, যে কারা সেফ গেম খেলে, এদিকেও আছি ওদিকেও আছি দুপক্ষই আছি, এই জিনিসটা করে খেলে, কিন্তু তাতে মুশকিল হচ্ছে দুপক্ষ একসঙ্গে এসে যখন গলা চিপে ধরে না তখন ধান্দাবাজি বেরিয়ে যায়। তো প্রিয়ার ওই আউটবার্সটায় কি হলো, বারবার ও প্রমাণ করতে চাইছে যে ও দোগলা নয়, ও বিশ্বাসঘাতক নয়, অথচ কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইগুলোই নিজেদের মুকুটের মণি ভাবে যে আমি কত বড় ধান্দাবাজ, আমি কত বড় দোগলা। কারণ প্রিয়া কি বলছে, ঠিক ওইটুকুই দেয়া হয়েছিল। শুধু তাই নয়, ওইটা দেবার আগে ও মিঠুকে জিজ্ঞেস করেছিল যে আমি কি এটা ছাড়বো, তো তখন বলেছে না তুমি একবার পার্সোনালি ওকে ফোন করে দেখো। তাহলে মিঠু এদের থেকে চরিত্র অনেক ভালো, এটা বোঝা যাচ্ছে। 49কে চান্স দিয়েছিল, কিন্তু 49 তারপরেও ভিডিও করে দিয়েছে বিষাক্ত মুক্তমুখ বলে। এই জন্যেই একে কিন্তু কেউ পাত্তা দেয় না, কারণ এইভাবে লোকের হাতে ঘা দিয়ে উস্কে রাখে। আজকে কালসাপ বলছে, এবার যাকে কালসাপ বলেছে আমি যদি বুঝতে পারি, যাকে বলেছে সে বুঝতে পারিনি, সেবার রিয়াক্ট করবে। ইপু দিদি রাত্রি 2টোর পরে এসে ভিডিও করে, মানে লাইভ করে, সময় পায় না। তাকেও আমি ধোয়া তুলসী পাতা বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে সময় পায় না হয়তো। আর এও যে ওই সময়টা বাচ্চার পাশে বসে মাথায় হাত বলেছে তা নয় তো। ইপু দিদি না হয় লাইভ করে, তুই তো তার লাইভে যাস, মানে তুইও অ্যাক্টিভ থাকিস সোশ্যাল মিডিয়ায়, তাই না? তুই তার লাইভে যাস, তুই কনফারেন্সে দর্শকদের সঙ্গে কথা বলিস, তোর ব্লগারদের সঙ্গেও যোগাযোগ আছে, তোর ব্লগারদের সঙ্গেও যোগাযোগ আছে। শুধু তাই নয়, বগদাদার ওই ব্যাপারটা, বগদাদা টিনাকে যখন ফার্স্ট তোমার করে দিল, ফার্স্ট যখন ফ্ল্যাটটা করে দিল, সেই ফ্ল্যাটের গ্যারেন্টার 3জন ছিল, বগদাদা ছিল আর 2জন জুনিয়র উকিল ছিল, বুঝতে পারছো? এইবার বগদাদা ওই ফ্ল্যাটের গ্যারেন্টার হিসেবে সরে গেল আর একজন প্রাণীকে ঢুকিয়ে দিল। তাহলে এই যে 3জনের মধ্যে থেকে বগদাদা সরে গেছে, এটা তো ভেতরের কথা, এটা তো ওয়াইটির কথা না। এটা 49 জানলো কি করে? তার মানে বগদাদার সঙ্গেও চ্যাটিং ফ্যাটিং ওর হতো, বুঝতে পারছো? এবার বগদাদা যাকে যা দিয়ে বলিয়ে এটা ওনার গায়ে আসছে না, সুতরাং উনি কাউকে দিয়ে বলিয়ে এটাকে নিজের গা থেকে সরিয়ে দেবেন, এটা তো স্বাভাবিক। আচ্ছা, তার মানে এই 49 দর্শকদের সঙ্গে, ক্রিয়েটারদের সঙ্গে, প্লাস স্যারের সঙ্গে, একটা স্যার বাইরে এসছে, আপাতত একটা স্যার বাইরে এসছে, এদের সঙ্গে যোগাযোগে ছিল। বাচ্চা পালে কোথায়? আর 63 বলছে আমরা 24 ঘন্টা ফোনে থাকি, তোমরা ফোন করতে শুনেছো? তাই নাকি? আমরা তো অনেক কিছু শুনিনি, কিন্তু সেগুলো তো তুমি গলাবাজি করে বলেছো গো। কম্বলের মধ্যে ল্যাটা নিয়ে খেলতে তুমি দেখেছো? অর্কর সঙ্গে চুমু খেতে তুমি দেখেছো? বৌদিবাজের বড় খাটে টিনাকে শুতে দেখেছো? টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, তারপর কিন্তু অনেকবার ডিনাই করেছে, তাই না? অযোধ্যার ব্যাপারটা কিন্তু অনেকবার ক্লারিফাই দেওয়া হয়েছে। অযোধ্যার ব্যাপারটা টিনার পরিবার জানতো না, বৌদিবার জবরদস্তি উঠে গেছিল। মানে জবরদস্তির কি আছে, ওটা তো একটা মানে একটা ট্যুর আর ট্রাভেলস থেকে ওটা অ্যারেঞ্জ করা হয়েছিল, যাতে শোনাই ছিল, টিনার ভাই ছিল সেখানে। যদি কেউ পয়সা দিয়ে ওঠে, বাড়ির মানে বাসের মালিক তো বারণ করবে না, তার তো পয়সা দিলেই মানে তার তো রোজগার, ওটা পয়সা দেবে, তোমরা সার্ভিস নেবে, এইটাই হচ্ছে ব্যাপার। সেখানে বৌদিবাজকে কিন্তু টিনার ঘরে থাকতে আমরা দেখিনি, কিন্তু সেই নিয়ে কত ভিডিও এরা নামিয়েছে, টিনাকে মাতাল বলে ভিডিও নামিয়েছে, অথচ ইপু দিদি নিজে মাতাল প্রমাণিত হয়ে গেছে। সুতরাং ইউনিভার্সকে যা দেবে ইউনিভার্স তাই ফেরত দেবে। আর এই যে কাঁচা কাজগুলো করে না 49, আজকে কালসাপ বলে একজনকে ভিডিও করে দিল। কালসাপটা কাকে বলছে, বা যাকে বলছে তার হাতে লাগবে না? এইভাবে হাতে খা দিয়ে ভিডিও করে এরা দুজন, বুঝতে পারছো? সুতরাং আজকে এরা 2 বছর ধরে পরকীয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, টিনার বিরুদ্ধে 49 নাকি লড়াই করছে রুটি রোজি। টিনা ঠিকই বলেছে যে আমার টাকায় সায়া কেন, 49 তো আবার সেই দড়িকে কোথা থেকে খুলছে ও জানে, ও বলছে। মানে ওর ভাষা শোনো, কোনো ভদ্রভাবে, এই যে আমরা ভিডিও করছি, আমরা কোনোদিন এই ভাষায় কথা বলেছি, কিন্তু একে নিয়ে ভিডিও করতে গেলেই নোংরা ভাষাগুলো বলতে হয়, কারণ এই চোরের মায়ের বড় গলা, এত বড় প্রমাণ আসার পর ওই গলাবাজি করছে এবং অন্য মানুষের গায়ে চরিত্রের দোষ দিতে চাইছে, কারণ ওর নিজের গাটা দগদগে ঘা হয়ে রয়েছে। তো যাই হোক, আজকে এই যে বললো কালসাপ, দোষটা কার? কালসাপের না 49-এর? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জাস্ট আমি একটা কোয়েশ্চেন রাখছি তোমাদের দরবারে, সেটা হচ্ছে টিনা কি এদের থেকে খারাপ মা? See you in the next video. Like, share, subscribe karo, and do subscribe my next channel, another channel, Showmi's Simply Showmi's Cook Shop. নতুন চ্যানেল তো আমি নামটা মাঝে মাঝে গড়বড় করে ফেলি।